আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের অপারেটরকে বলছি, আপনি আপনার সেটিং সুন্দর করে করুন, কারণ একদিন মাইক যদি সমস্যা হয় কিন্তু প্রতিদিন মাহফিল করতে হয়। একদম কানে বরাবর লাগে। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. সকলেই আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালাম। কিরে বাবা, আমি তো বলছি আপনারা সালাম দিতেন নবীজিকে, বলেন না আসসালাতু ওয়াসসালাম ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে তিনি সামনে বাবারা বাবা হয়েছে কেন বলো না কেন? দরুদ শরীফ পড়লে কি গুনাহ হবে? আপনারা বলুন, দরুদ শরীফ পড়লে কি গুনাহ হবে? নবীজি বলেন মান সাল্লা আলাইয়া মুহাব্বতিহি, ওনা আমার উম্মত যদি মহব্বতে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে ফারিফুহু, আমি তাহাকে চিনি। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। তো নবী আমাদেরকে চিনক জানক বুঝক, আপনি আমি চাই কি চাই না? সকলে হাত দেখে হাত উড়ান, বল চাই কি চাই না? এটা তাকবীর দেন না, কে পারেন তাকবীর দেন। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। আপনারা মুক্তি যদি আপনারা চাপ দিয়ে ধরে রাখেন চলবে না, কারণ রাত্রে গভীর হলে আশেকের প্রেমের জ্বালা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এখানে আশক আর মাশকের খেলা শুরু হবে, সময় শুধু আরম্ভ হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়াইসমুহু, তাহার নাম কি আমি চিনি। ওয়াইসমু আবুহু, তার বাবার নাম কি চিনি। ওয়াইসমু উম্মুহু, তার মায়ের নাম কি আমি চিনি। ওয়াইসমু জাদ্দুহু, তার দাদার নাম কি আমি চিনি। তার বাড়ি কোন দেশে, সে কি আমেরিকায়, সে কি লন্ডনে, সে কি কুয়েতে, সে কি সৌদিতে, সে কি বাংলাদেশে, কোন ডিস্ট্রিক্টে, কোন ইউনিয়নে, কোন গ্রামে কয়টা বাজে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটি খবর আমি রাসূলুল্লাহ জানি। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। শরীরটা আপনারা নড়চড় করুন, নবীজির মহব্বতে করুন দরুদ শরীফ। আপনি দরুদ শরীফ পড়লে সমস্ত ইবাদতের মূল, কারণ ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়া হয় না। কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
এমন ঘরে সবীর মন যেই ঘরের নাই ঠিকানা এমন ঘরে সবীর মন যেই ঘরের নাই বিছানায় আল্লাহুম্মা মনিয়তের অবস্থা এটা কমাই দিতে বক্সের আওয়াজ যেতে পারে ওয়ালা আলি সাইয়্যিদিনা সরের দিনে কেহ কারো হবে না উম্মতের কান্দারি গণবিজি কেঁদে হবেন দেওয়ানা আল্লাহুম্মা আসন্ন বাবারা জোরে করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা আরে আমার যাওয়া হইল না বলেন কত সুন্দর মদিনা বাইরে আমার যাওয়া হইল না ওরে দয়া করো দয়াল আল্লাহ দয়া লা পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আমরার আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই আমরার আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই আরে ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে হুরশেদ আলম বাবার ময়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আল্লাহু আকবার আমরা যে নবীর নাম মুবারক নিয়ে সকলের মধ্যে সুমা দিচ্ছি গুনাহ হবে সবাই বলেন গুনাহ হবে আমরা নবীজির নাম মুবারক নিয়ে দুরূদ শরীফ পড়েছি সুবহানাল্লাহ বলেন না কেন
এরপরে যদি নবীর নাম মোবারক নিয়ে যদি দুরূদ শরীফ পড়ার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যদি কেউ বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া হাবিবাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ হলো নবী গো আপনি আমার চোখের পুতুল, নবী গো আপনি আমার চোখের পুতুল। এই আমার বাবারা, মুন্সিপুরের বাবারা বুঝে রেখো, নবী যদি চোখের পুতুল হয়ে যায়, নবী যদি চোখের পুতুল হয়ে যায়, এই মুন্সিপুর দরবার শরীফ থেকে একটা মানুষ বসে বসে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পারে। কথা বলেন ঠিক না নাকি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। মারহাবা বলুন না কেন? আরো জোরে বলুন মারহাবা। আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সবাই হাত তুলে দেখেন চাই কি চাই না? এটা সাক্ষী হয়ে গেল আমার নবীজি রহমাতাল লিল আলামিন, রহমতের নবী আমাদের হাত দেখে কি দেখে না? সবাই বলেন দেখে কি দেখে না? আরো জোরে বলেন বিশ্বাস আছে কি নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। আমার নবীজি মুমিনের মুমিনগিরি, কাফেরের কুফরগিরি আজকের মাহফিলে কে কি করতেছে প্রত্যেকটি খবর, প্রত্যেকটি আমার নবীজির সাক্ষী হাসরের ময়দানে প্রদান করিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ভালো মন্দ নবী জানে, জানে কি জানে না? আর যদি বলেন জানে কি জানে না? নবীজিকে জানার ক্ষমতা দিয়েছে কে? আর যদি বলেন কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহু আকবার। শুধু নবী নয়, যারা মুমিন বান্দা আছে তারা পর্যন্ত জানে। তারাও জানে মুমিন বান্দা কারা। আজকে দরবার শরীফ এসেছি আল্লাহর ওলি যিনি। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলিরা জানে কি জানে না? সবাই বলে জানে কি জানে না? জানে। মারহাবা বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কালবের মধ্যে খেয়াল করে আল্লাহর ওলি বসে আছে, তাওয়াজ্জুহ চলবে, হস্তাওয়াজ্জুহ চলবে। মারহাবা বলেন না কেন? আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ যদি লেগে যায়, সাথে সাথে একটা মানুষ এত গুনাহগার, তার গুনাহ থাকবে না, সমস্ত গুনাহগুলি ঝরে আল্লাহর ওলির তাওয়াজ্জুহর মাধ্যমে আল্লাহ তার গলার মধ্যে বেলায়েতের মালা পরায় দিতে পারে। পারে কি পারে না? আরে জোরে বলেন পারে কি পারে না? সুতরাং কালবের দিকে খেয়াল করে, বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায়া কালব, এই কালবের দিকে খেয়াল করে আর কয়েক মর্তবা জিকির করে আল্লাহ 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 বলবে আওয়ার নাই রে ধন বলবে আওয়ার নাই রে দশিকেন তুষা নাম তোরিয়া যত বলবে আবার নাই রে দঙ্গন মাশাআল্লাহ। দশিকেন তুষা কেমন তুগন সিলাই রে মন, দশিকেন তুষা কেমন তুগন সিলাই রে মন।
मोहनी मरहबा मुर्शिद मुर्शिद कोई रहया हम उम्मा चैना कोइयो दिए अम्मा ते बोली बा मुर्शिद के मोहनी मरहबा हम तुम्हारे भालो आशा भागो मोह Hati boyami, Allah meremo, Masallah. Hami tumai banglo, asy bahago, meremo, Hati boyami, Allah meremo, Tore zoti, ako use dalam raiko, tomar nozo. Hamba debo liba Murshid alam debo liye Masallah Tuhmat eme purte Untor bhilu jawa Tuhmar eme kadiya Rozo nikah Tahumai Masallah Tuhmat eme purte Untor bhilu jawa Tuhmar eme kadiya Rozo nikah Tahumai
মুর্শিদ শাহ প্রেমে আসে কত জগন্নাথ জোরে জোরে আনা আনা মাশাআল্লাহ কৌশল আজম একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বসুন 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 বসুন, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই বাবারা, কর্মকান্দার বাবারা, আল্লাহু আকবার আরো জোরে বলো। আমাদের শরীরে একটা চিকন ঘাম আসছে কিনা?
চিনি একটু ভিজা ভিজা লাগেনি? তার কতটুকু লাগে আমি জানি না, আমার শরীর দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ কইতে না কেন? আল্লাহর নামের নূরের তাজাল্লি লাগিয়ে গেছে। সকালবেলা শীতের রজনীতে সারা রাত্র কুয়াশার পানি গাছের পাতায় পড়ে, পড়ে কি ভরে না? আরো জোরে বলেন, পড়ে কি ভরে না? আল্লাহু আকবার বলেন। সারা রাত্র কুয়াশার পানি যখন পড়িয়া যায় বাবা গাছের পাতার মধ্যে, সকালবেলা যখন সূর্যের তাপ লাগিয়া যায়, এই তাপের কারণে গাছের পাতার পানিগুলি ঝরঝর ঝরঝর করিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। কথা কোন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আমরা আল্লাহর নামের নূরের তাজাল্লি যখন কালবের মধ্যে লাগাইয়া দিলাম গো, এই নূরের তাজাল্লি থেকে আমাদের কালবের ময়লাগুলি জমিনের মধ্যে জোরে পড়তে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার কলমা কান্দার ঢায়ার কান্দার বাবারা, ও আমার মুন্সিপুরের বাবারা, গভীর মনোযোগ। এই দরবারের যত ভক্তবিন্দু আসে, কান মুরিদান আসছো, বাবার একটা বছর গুনাহ কইরা মুর্শিদের বাড়ির মধ্যে আসছো, বসার মতো বসিয়া যাও, আল্লাহর ওলির সোহবতে বসিয়া যাও। এক জামানা সাহাবাতে বা আউলিয়া আল্লাহর ওলির মহব্বত যখন, সোহবত মহব্বত নিয়ে যখন তুমি বসিয়া যাইবা, 100 বছর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হবে, এর চেয়ে বেরিয়া মানে আরো বেশি সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন, আপনার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। গুনাহ হবে? কোরআন তেলাওয়াত করলে কি গুনাহ হবে? আর যখন গুনাহ হবে, আমি যদি বলি আপনার একটা কোরআন তেলাওয়াত করুন, নতুন জামের মতো, নতুন জামের মতো যদি কেউ গান গাইবেন নি, হুজুর এটা বাংলা না ইংলিশ? কথা ঠিক না বেটি? খেতেরা খেত রুয়া দিতে যায়, এরি হেট আছেন আপনারা, এরি হেট রুয়া দিতে যায়, হেট ফাঁসনের উপর দিকে কেলে নিচের দিকে, এরপরে এর গান চলে, মেরা দিন পে কিতনা প্যার হে। মেরা দিল পে কিতনা, আমি বলছি আগে বাঙালিরা বাংলা ভাষা, ইংলিশ গান গায়, ইংলিশ গানের সুরে ভাই, আর বাংলা গান নাই। কথা বল ঠিক না বেটি? আর আমরা কোরআন তেলাওয়াত করি, সুর দিলে বলে গান হয়ে যায়, এমন লোক আছে কি নাই? মসজিদের ইমাম সাহেব যে আজান দে, এটা কি সুর টুর লাগে? থাকে না রে বাবা? লাগেনি, সুর লাগেনি? রাখো লাগেনি? মসজিদের ইমাম সাহেব যদি সুর ছাড়া আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে যাইব না, ইমাম সাহেবকে বেতন দিব? দৌড়ে কোন ইমাম সাহেব আঞ্চলিক, এটা কিতা কবিতা না, মসজিদে যাইতো না। আর ইমাম সাহেব যদি মুখটা বইরা লম্বা সুর দেখো, আল্লাহ বাবা দিতে না, বুড়ো হয়ে গেছে কিনা, ভারী না। কারণ 2.5 বছর আমার ওয়াজের বয়স। মাথা বাবা কই বছর? ওই যে আমার আগে ওয়াজ করছে, এটা আমার শুরু ছেলে, এটার বড় হইলো আরেকটা মেয়ে অনার্স পাস করছে, আর বড় ছেলে হইলো চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে ইনশাল্লাহ কামিল শেষ করছে, মুক্তি ঠেকা নিয়ে। মাথা বখন আরো জোরে কর না, মার বাবা জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ। এখন কোরআন তেলাওয়াত করলেই আমরা গান কর, ঠিক না বেটি? আরেক পক্ষের হুজুর আছে, আরেক পক্ষের আজান দিয়ে দিতাম নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
প্রকারের মসজিদের ইমাম সাহেব আছে, আরেক প্রকার আজান দেয়, এটা আমি আপনার সামনে মারহাবা পেটে মেঘে ধরে কর না মারহাবা। এটা হলো ফজরের সময় ইমাম সাহেবরা ফজরের আজান আমরা শুনছেন নি, শুনছেন নিও শুনছেন আমরা কেমন ঘুম দিয়েছি এটা আমরা জানি। এমন বেকুল না ঘুম দে বাবা রে বাবা, এর উড়া তার হাড়ু গিয়া তুটার সাথে লাগে পিড়ে ধরে আসেন এবার ঘুমাচ্ছেন না, ঘুমাইতে ঘুমাইতে এমন ঘুমানি ঘুমান না হাত ডাক কতক্ষণ আসেনি হোক এর নাহার ডাক আছে, কারণ এখন রাত্রে তো এবার হাসাম এবার কাদামো দরকার দরকার কি নাই বোঝেন না আপনারা, দেড় রাখলে কেমন লাগবো মাথা বাকি দিন আপনারা নাহার ডাক মারা যখন গুরু জোরো করছে আর একটা চাইলে ঘুম পিঠে চাইয়া দেখে এমন বেসুন ঘুম ঘুমাইছে ফের লুঙ্গি কান্দ কতক্ষণ ঠিক না বেটি। আরেকবারে মসজিদের ইমাম সাহেব ফজরের আজান দেয়, জোহরের আজান, আপনার আসরের আজান, মাগরিবের আজান, এশারের আজান আর ফজরের আজান কিন্তু ভিন্ন, ঠিক কিনা ঠিক না? কারণ ফজরের সময় ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ঠিক না ইয়া রহিম। ফজরের আজান মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান লাগে এমন একটা সুর যদি কার কাছে লাগে সেই হেটার নিচে ঘুমাইবো না ফালদা উঠবো, এই কথা বলে ঠিক না ঠিক? শয়তান এই ইবলিস শয়তান, শয়তান তুই তো আমার প্রকাশ্য শত্রু, তুই আমার আঞ্জা দিয়ে ধরে রাখছ কি মহান আল্লাহর আওয়াজ, আল্লাহ মহান ডাকতেছে আর তুই আমার লয়ে ঘুমাইরি শত্রু শয়তান, লাতি শয়তান রে এক লাতির ছুড়ে আবার গিয়া পড়ব শয়তান রে পাকিস্তান, গিয়া পড়ব আপনার মনে করে ইন্ডিয়া, বাংলাদেশে টাকা তোলা কথা বলতে গেলে এরা বলে ঠিক না বেটি। এখন শৈতান কি আপনারা ফোকড়া লাগবেন না ইন্ডিয়া হারাইবেন? দেশ সালাম দেশ সালাম দেশ সালাম কথা কোন ঠিক না বেটি? শৈতান রাখবেন না, কারণ আমাদের দেশের মধ্যে শৈতান না আছে কি লিগে, আগে শৈতান আছিল মেরাতুলির মধ্যে বট গাছের তুরের মধ্যে হেতের আইলের মধ্যে আপনার আসরের পরে দিলে বিজলি মারতো শৈতান ধরে কার ভেঙে লেখতো, এখন ইহানো বাড়ি ভেঙে দিলে শৈতানের বাসা বসা নাই। শৈতান তো আগের মানুষ ছিল মুমিন, হেরার ভিতরে যাইতেছে না, এই লিগে আমার বাড়ি আছিল নদীর পার গাছতলা বটতলা, এখন হেরে মানুষের এই মানসিক নষ্ট বটতলার থাকতাম কি লিগে, আমি মানুষের ভিতরে বাড়ি ভেঙে রাখছি। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আমার সাথে আপনারা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাবার আল্লাহ বলছে কোরআনের আয়াত, পবিত্র নাম, পবিত্র কথা, আল্লাহর কালাম শুনলে মনটা শান্তি লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কি লাগে না? আরো জোরে বলুন লাগে কি লাগে না? আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আমার সাথে আপনারা বলেন, আমার সাথে আপনারা বলেন ইয়া আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওসালিকিন আল্লাহ বলে আমার ইমানদাররা, হে আমার মুমিনরা, হে মুত্তাকিনরা, আল্লাহ বেঈমানকে ডাক দেই নাই, আল্লাহ কাফেরকে ডাক দেই নাই, আল্লাহ ইহুদিরকে ডাক দেই নাই, আল্লাহ নাসারারে ডাক দেই নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ,
ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যারা ইমানদার আমি আল্লাহকে ভয় করো, যারা ইমানদার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে কেমন ভয় করবে? রাস্তা দিয়া চলতেছো ডাকাইতের ভয়, গাছতলা দিয়া যাইতেছো জিনের ভয়, ডাকাতের ভয়। বাড়ির মধ্যে আসছো গাড়ি দিয়া চলছো, নৌকা ডুবিয়া যাইব নৌকা দিয়া চলছো নৌকার ভয়, গাড়ি দিয়া চলতেছো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট এর ভয়। আল্লাহ কো পৃথিবীর মধ্যে যত ভয় আছে সবচেয়ে বেশি ভয় করো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন ও ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুন মা'আস সাদিকিন আও সালিকিন, যারা নেককার বান্দা, যারা আল্লাহর ওলি, আমার মাহবুব বান্দা হয়ে গেছে, আমার সালিকিন বান্দা হয়ে গেছে, আমার মুমিন বান্দা হয়ে গেছে। ওয়া কুনু মা'আস সাদিকিন আও সালিকিন, নেককার বান্দার সঙ্গ লাভ করো, ওলি আল্লাহর দরবারে যাও। তো ওলি আল্লাহর দরবারে গেলে কি হবে? রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। যারা মুহসিন বান্দা, আল্লাহু আকবার বলে পরিশ্রম করে তো ঠিক থেকে দরবার সামনে গেলে দরবার ধরে একটা গেলে বড় পরিশ্রম লাগে, কয়েক রাত্রে পর্যন্ত ঘুম হয় না। দরবার যে চালায় সে বুঝে, একটা মিলাদ পড়ালেই কত কষ্ট লাগে। এরপরে এত আয়োজন অত কিছু হয়, বক্তবিন্দু মুরিদানকে নিয়ে কষ্টই হবে। কথা কোন ঠিক না বেঠে? আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রহমত, কারীবুন নিকটে, মিনাল মুহসিনিন, আমার মুমিন মুহসিন বান্দা যারা হয়ে গেছে তাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হই। তাদের কাছে তোমরা যাও। তোমরা গেলে কি হইব? এখন আমার গায়ের মধ্যে গরম চড়তেছে, গরম লাগতেছে, আমার গায়ে থেকে আপনার ঘাম পড়তেছে, এখন আমাকে ঠান্ডা করার জন্য বাতাস করতেছে। আমারে যদি কেউ পাছন থেকে বাতাস করে, বাতাস কি আমার গায়ে লাগবে নাকি আশেপাশে যারা আছে হেরার গায়েও লাগবে? যেমন আল্লাহর ওলি বসে আছে, আমি গুনাহগার বসে আছি, পাছনে জামাতার শামীম ভাই বসে আছে, আমার বাবারা বন্ধুরা, এখন ওনার গায়ে যদি কেউ বাতাস করে, আমি গুনাহগার ওনার কাছে থাকার কারণে ওনার গায়ের বাতাস আমার শরীরে লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ কই নিশ্চয় আমি আল্লাহর রহমত, কারীবুম নিকটে, মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দার উপর নাজিল হই। তোমরা যদি কাছে যাও তোমাদের গায়েও বাতাস লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। আমরা কোন না? কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পাহাড়ে, উপযুক্ত হইলে পরে হুশির বাবা টাইনাই আনবে গোরে রে, মুর্শিদ টাইনাই আনবে গোরে, ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। কে বুঝিতে পারে না রে আমার খুরশিদ বাবার খেলা। ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। ৩৬ বছর ঘুরিয়া কেহ পাই না চাইরা না, ৬ মাসের কালে আবার পাই যে ১৬ আনা রে দয়া, পাই যে ১৬ আনা। যারে ইচ্ছা তারে দিয়া জুরাই তাওহীদের মেলা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা।
কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলির দরবারে যাইতে চাই কি চাই না? সবাই হাতটা দেখেন, আল্লাহর সাক্ষী করে আমরা ওলির দরবারে যাই। কারণ ওলির দরবারে যাওয়ার জন্য আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, আমার সাথে আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর ওই দরবার যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যারা আল্লাহর সালিকিন বান্দা, ওয়াসিলা যারা মুমিন বান্দা, মাধ্যম হচ্ছে আমার আল্লাহর ওলি যারা। আল্লাহ কই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, তোমরা তার মাধ্যম খুঁজো। মাধ্যম ছাড়া আমি আল্লাহরে পাইবা না। কথা বলেন ঠিক না বেটি? মাধ্যম ছাড়া আমি আল্লাহরে পাইবা না। কারণ আমার আল্লাহ বলেন আমার সবাই মানবে। সুবহানাল্লাহ বিদিন কেন? আমার সবাই মানবে, আমার আখিরাতকে মানবে। সূরা বাকারা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ঘোষণাটা কার? জোরে বলুন কার? আমার বাবারা, আল্লাহ বলেন একদল মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারা বলে থাকবে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া বিল ইয়াউমিল আখিরাত, আমার আখিরাত পরজগতের বিশ্বাস করেছি। এই কথা তারা বলবে আমার প্রতি ঈমান এনেছে, আমার আখিরাতকে মানছে। আল্লাহ কই বিমুমিনিন, আমার এই প্রতি ঈমান আনার পরে, আমার আখিরাতকে মানার পরে বিমুমিন তারা মুমিন হইতে পারবে না। কেন 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 কেন? আল্লাহ মানলে নবী মানানো হয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। কথা বলে ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি তো ঈমান না, কারণ আমারে সবাই মানবো। ইহুদিরা যারা, ইহুদিরা মানে আমারে, নাসারারা আমারে মানে, খ্রিস্টানরা আমারে মানে। কেউ কই আল্লাহ, কেউ কই রব, কেউ ডাক দিয়া কই আমারে ঘট, কই কি কই না কই না, কেউ কই ভগবান, কেউ কই ঈশ্বর। ঠিক না বেটি? আমি আল্লাহর সবাই মানে, আমার নবীরে মানে না, মানে না, মানে না। এই জন্য আল্লাহ কই আমারে মানলে ইমানদার নয়, আমার নবীরে মানলে ইমানদার হই। কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় রোকাইলা, বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় রোকাইলা। আমরা কেমনে যাব নবী তোমার কাছে, আমরা কেমনে যাব তোমার নবী? স্বপ্নে এসে বহল না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলো ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। এই আলোচনা ফাঁকে কেন ঢুকাইলাম জানেননি? বলে কেন? আল্লাহ মানতে গেলে নবীর দরকার, নবী মানতে গেলে ওলির দরকার। কথা বলেন ঠিক না বেটি? কার দরকার? কার দরকার? আল্লাহর ওলিদের দরকার। আল্লাহর ওলিদের পথ
সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহায় আল্লাহ মুস্তাকিমের কথা বলেছেন, কথা বলেন ঠিক না বেটে? মুস্তাকিম কারা? যারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে কেন? যারা আল্লাহর বন্ধু তারা মুস্তাকিম। আমরা মুস্তাকিমের পথে চলতে যাই। এই মুস্তাকিমের পথটা হইল সঠিক পথ, আল্লাহর ওলির পথ, নবীর পথ, আল্লাহর পথ। কারণ পীরের হাত আমার নবীর হাত, নবীর হাত আল্লাহর হাত। কথা বলে ঠিক না বেটে? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার মন যায় রে দিল যায়ার মুর্শিদি নিজে। সবাই আমার মন আশিকের চোখের মনি। আমার মন। সবাই সবাই একটা জবান বন্ধ রাখবেন না। কোন ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে নরে চোর। কোন দিন জানে সেই ঘর ভাঙ্গা আমার। ও মুর্শিদ একই আমার তার উপরে কোন দিন জানে সেই ঘর ভাঙ্গা। আবের নে ওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে, আবের নে ওয়ারি কাঞ্চা বাসের বেড়া। আমার বাজার লটিয়া নিল সোরারি। আমার মন রে দিল মরায়ার বসে জানি যে। ও মুর্শিদ একই আমার বাঙ্গালা, তার উপরে তুফান ভাব। জলকে জলকে উঠে আমার। ও মুর্শিদ একই আমার তার উপরে তুফান ভাব। জলকে জলকে ওই মুর্শিদ মুর্শিদ চারটায় এই নৌকার ভরসা নাই। সৈয়দ খুরশিদ আলমের টাই জালালির নৌকার ভরসা নাই। আমি লাহোর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায়। আমার মন মুর্শিদ নিজে। ও মুর্শিদ সবার আছে জাগা জমি, দ্বন্দ্ব তার নাই রে কবি। আমার মধ্যে আসো খুরশিদ আলম তুমি গো। ও মুর্শিদ সবার আছে জাগা দ্বন্দ্ব আমার মধ্যে আসো তুমিও। তুমি যদি আমার হও আমি যদি তোমার হই গো। তুমি যদি আমার হও আমি যদি তোমার হই। আরে বই কিসের মরণ কালেরি। আমার মন মজাইয়া দিল মজায় আর মুর্শিদ নিজে দেশে যায়। আমার মন যায় রে দিল খুরশিদ আলম নিজে দেশে যায়। একটা জবান বন্ধ রাখবেন না।
চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আসলের বাবারা জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার কলমা কান্দার বাবারা, ও মুন্সিগঞ্জের সৈয়দ পীর শাহ হুজুর খুরশেদ আলম সাহেব কেবলার ভক্তবৃন্দ মুরিদান, গাজীপুর থেকে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা উপস্থিত হয়ে গেছে, বাবারে মুর্শিদ এমন একটা জিনিস রে বাবা, যে বুঝে সেই তো কিনে, যে বুঝে না সে তো আর কিনে না। কথা কোন ঠিক না বেটে? দয়াল মুর্শিদ কি মহিমা জানে, লাগায়া প্রেমের রশি আস্তে আস্তে টানে। কথা কোন ঠিক না বেটে? আগুনে পোড়া আশেকের জীবন, মাসুকের প্রেমে পাগল হইয়াছে যে জন। কথা কোন ঠিক না বেটে? আগুনে পোড়া আশেকের জীবন, মাসুকের প্রেমে পাগল হইয়াছে যে জন। মন টেকে বেড়ে একদিন রে, মনে টেকে বেড়ে একদিন, বালুর সর নাও লাগায়া টেলবে রাত্র দিন। ঠিক না বেটে? আল্লাহ তোমারি কুদরত গো, আল্লাহ তোমারি কুদরত, যিনি ফুকের ফুকির মাঝে নূরের সুরুত। আসেনি আসেনি আসেনি। আর জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবা জিরা গো, মনের মতন মাইকটা পাইলাম না, দরবার শরীফে মনের মতন আলোচনা করতে পারলাম না। অনেক দূর থেকে জার্নি করে আসছি রে বাবা। এইদিকে মাইকটা যদি একটু ভালো হইতো, আলোচনা খুব মজা লাগতো, আনন্দ লাগতো। যেহেতু আজকের আলোচনাটা হইতো, কারণ আল্লাহ ওলিরা যেই জায়গার মধ্যে প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, এই জায়গাটা রহমত দিয়া ভরপুর হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি অনেক জায়গায় অনেক পীরের দরবারে গেছি, পীরের বাড়িতে মাহফিল হয়, আর পীরে লেপ লয়া তুসুক লয়া আবার কম্বল লয়া ঘুমা ঘুমা ঘুমা। আর আমি আসার সাথে সাথে আপনাদের এই মুর্শিদ কেবলা উপস্থিত হয়ে বসে বসে আলোচনা শুনতেছেন। আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা বলে ঠিক না বেটি? আমার বাবা আল্লাহর ওলি কেমন? আল্লাহর একজন ওলি ছিল, নাম ছিল খাজা বাকি বিল্লাহ। নাম কি? উত্তর দিবে নাম কি? খাজা বাকি বিল্লাহ। গরিব ওলি, গরিব বুঝেন না? সোনের ঘর আগে কি আসিল? বিল্ডিং ছিল আগে, আগে বেশিরভাগ ছিল ছনের ঘর, ইয়ার কন্ডিশন, বড় শান্তির ঘর। ভালো বলে কেন? এখন কিন্তু বিল্ডিং এ আরাম নাই, টিনের ঘরে আরাম নাই, যেহেতু সোনের ঘরে যে আরাম ছিল। ভালো বলে কেন? আল্লাহর ওলিরা আগে সোনের ঘরে থাকতেন, গরিব ছিলেন। এই পাকে দিয়ে আল্লাহর খাজা বাকি বিল্লাহ, আল্লাহর একজন বন্ধু, আল্লাহর ওলির ঘরের মধ্যে 5 জন মেহমান আইছে। কয়জন? আর জোরে বলুন কয়জন? 5 জন মেহমান আইছে গো। যখন 5 জন মেহমান আইলো, আল্লাহর ওলির ঘরের মধ্যে কিছু নাই। 5 জন মেহমানদের কি দিয়া সমাদর করব, ইজ্জত করব, সম্মান করব, সেই তৌফিক উনার নাই। অত্যন্ত গরিব ছিল উনি। সোনের ঘরের পাশনে যায় ডাক দিয়ে কই, মায়ার আল্লাহ গো, দুনিয়ার কোনো কিছু চাই না, জীবনও চাইলাম না, আর চাইব না। তবে আমার ঘরে 5 জন মেহমান আইছে, মেহমানদের যদি কিছু না দেই, না জানে কি দুর্নাম হয়ে যায়। কেমন আল্লাহর ওলি ওনা, কেমন পীর, যার ঘরে গেলাম আমার শরবত পর্যন্ত খাওয়াইলো না, চা নাস্তা দিল না। এই কথা যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কথা বলতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আমার হয়ে যায়, তার পৃথিবী বান্দার জন্য আমি গোলাম বানায়া দিই। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই ওলির আগুনে পুইরা ছাই হইতে রাজি কিনা? কিছু প্রেমের ভরা ববে তারা, মরেও বেছে আছে
গো এমন কি দন আছে, কি দন দিয়া রাখবো তারে, কি আছে সম্ভব দেবার মতো আর কিছু নাই। ও মুর্শিদ বাবা আছে দুই নয়নের জলে। ওরে আমি একটা পথের পাগল বাবা, হাই হাই না, আরে আমি একটা পথের পাগল, আমায় পাগল বানাইয়াছে। কি ধন দিয়া রাখবো মুর্শিদ যা, এমন কি গুণ আছে। বাবা চলেনি 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 চললে পয়সারি করেন না। আরে মুর্শিদেরা গুণে যেই জন পইরা হইছে আমার মুর্শিদ বাবার প্রেমে যেই জন পইরা হইছে যায়। ওরে তারে দেখো মা তীরে খাবে, তার দেখো মা তীরে খাবে, মাটির মুর সাধনা পইরা হইছে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে বলুন ইয়া উলি আল্লাহ, আর জোরে কন্যা মারহাবা। শান্তি লাগে কি লাগে না? আজকে লাগবে। লোহা যেমন চুমুক টানে, আল্লাহর ওলি চুমুক লয়া বয়া রয়েছে, ঠিক না বেঠি? জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে, প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে। আপনাদের মুখটা দিল্লি আছে না, এটা গরম করবো লাগে বুঝতেছি, আমরা গরম করে তো খেলা চিনিও বলেছি। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে, সবাই না প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে। ওরে প্রেম দল্লু টাইয়া দিবে ভক্তগণ পাইলে, বাবা প্রেম দল্লু টাইয়া দিবে ভক্তগণ পাইলে। প্রেম সাগরে প্রেমের মান প্রেম খেলা খেলে, প্রেম সাগরে প্রেমের মান প্রেম খেলা খেলে। সাপের মাথায় বিশ্বে ভরা, ধরতে গেলে দেই না ধরা। সাপের মাথায় বিশ্বে ভরা, ধরতে গেলে দেই না ধরা। আবার মন তো জানলে দিবে ধরা, মন তো জানলে দিবে ধরা। সাহসের বলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে, প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে। ওরে প্রেম দল্লু টাইয়া দিবে আসল লোক পাইলে, ওরে প্রেম দল্লু টাইয়া দিবে আসল লোক পাইলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে, প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এই পাশনের বাবার আওয়াজ করে আল্লাহু আকবার। আতুরে দেখা মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, পাক পঞ্চায়েত দরবার শরীফ। মারহাবা করলাম, আর জোরে করলাম মারহাবা। শান্তি না অশান্তি? সত্যি করে বলে শান্তি না অশান্তি? জ্বালা যার ভিতরে আছে হেলে বুঝে জ্বালা যে কি জিনিস, ঠিক না বেটি? এছাড়া অন্য কথা আর জানে না, ঠিক না? ঠিক না? না যে আমি মুর্শিদের পাগল, আমি না বুঝি কি বল, যে বুঝে না যে জানে না হে কি বুঝবো, ঠিক না বেটি? আচ্ছা আঙ্গুর জীবনে কেউ হয়েছে রে মুরব্বি, মুরব্বি কিসে কিসে সমস্যা আছে? 1 নম্বর 2 নম্বর কয়ে মাহফিলের ডিসিপ্লিন নষ্ট করেন, 1 নম্বর 2 নম্বর থাকতেই পারে। মুরব্বি সিংহা বান্ত হসিছে গা, কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে করেন আল্লাহু আকবার। সত্যিকার বলেন আপনারা শান্তি না অশান্তি? আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি বলতেছিলাম খাজা বাকি বিল্লার কথা মনে আছে? আছে।
খাজা বাকি বিল্লাহ আল্লাহর কাছে কইছে, আল্লাহ কাছাইছে না আমার খাওয়ান দো বা কিছু দো, আল্লাহ তুমি আমার তো গরিব বানালে মেহমানকে কিছু করতে পারলাম না, আমি তো চাই না তোমার কাছে। হঠাৎ করে দেখে আল্লাহর ওলির সামনে পাশে এক গ্রামে আল্লাহর ওলির একজন মুরিদ ছিল। সুবহানাল্লাহ বলে। মুরিদান শুকনা রুটি, আটার রুটি, রুটি বানাইয়া দেশি একটা মুরগা পাকাইয়া মুরগি পাকাইয়া পাই যায় হক, মুরগা মুরগি যায় হক পাকাইয়াই না। আল্লাহর ওলির দরবারে নিয়ে হাজির হইয়া কয়, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ, আমি আপনার মুরিদ, আমি আপনার গোলাম, আপনার কাছে আমি নিয়ে আসছি, আমি হাদিয়া কিছু রুটি নিয়ে আসছি, গোস্ত মুরগি ফাঁকাইয়া নিয়ে আসছি। আল্লাহর ওলির দরবারে এইভাবে পুরো জোরে গিয়ে গো, হুজুর আমার এই হাদিয়াটা আপনি কবুল করেন, ঠিক না বেটে? আল্লাহর ওলির দরবারে আজিজির সহিত নম্রতা ভদ্রতা দিয়ে আল্লাহর ওলির কাছে নিয়ে বলেন, হুজুর আপনি, আমি গুনাহগারের, আমি পাপী নাখানদারের হাদিয়াটা যদি আপনি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের কিছু মুরিদ আছে, হুজুরের জন্য যদি কিছু কলা টলা নেয়, যে কিছু নেয় না কেন, হুজুরের না হয় বরাবর হুজুর দেখে সবাই দেখবেন না, আমি এমনি দম লাগবে না, হুজুর সব দেখে সবাই লাগবে না কেন? আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবা কথাই কথা মনে পড়ে গেছে, আমার বড় ভাইজানের নাম হচ্ছে মাওলানা হাবিবুল্লাহ বেলালি, সরাইল বাগে মদিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা। ওনার বড় ছেলে হলো ডক্টর মাসুম বাকি বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। মারহাবা বলেন। আপন ভাতিজা বড় ভাইয়ের ছেলে। ওই বড় ভাইয়ের বিয়ে করছিল নাসিরনগর থানা, নাসিরনগর থানা, নাসিরনগর থানা গ্রামের নাম হইল কচুয়া চাতলপাড়, অনেকে জানেন। পানিশ্বরে জানা যারা আছেন চিনি সবাই, আমার আব্বা হুজুর কেবলারে চিনে, আলহাজ আব্দুল মান্নান পীর সাহেব হুজুর কেবলা, সবাই ওনাকে ডাকতো ইদু হাজি, ইদু হাজি কইরা। যারা জানেন, যারা চিনেন বুঝবেন বাবারা। আমার ওনার মুরিদ, উনি নাসিরনগর থেকে ফিরের বাড়িতে যাইব, মুরিদে যাইব ফিরের বাড়িতে 10 মাইল দূরে হাইটে যাইব। মুরিদান গিয়া কই দোকানদার রে, ওই আমারে 2 কেজি আম দাও, আম দেও, আমার ফিরে বাইতে মুটে কিন্তু কম রাখুন। ফিরের কথা শুন না, ওনার ফিরের নাম হইল উনি মিরান শাহ তাতারের খলিফা। সুবহানাল্লাহ বলেন। মিরান শাহ তাতারের খলিফা করেন নেওয়া, আল্লাহু আকবার বলে। উনার বাড়িতে যাবে যখন ফিরের নাম দোকানদার শুনলেন, শুননা আপনার আটানা পয়সা কম রাখছে। আগের কথা তো আটানা কম না, আমার হবে দেখেন, ফিরের কথা শুননা আটানা কম রাখছে। কম রাখার পরে 2 কেজি আম লইয়া হাঁটতে হাঁটতে 10 কিলোমিটার হাইটটা যাইয়া আল্লাহর ওলি করিম নেওয়াজের বাড়িতে কাছে যাইয়া ডাক দিয়া কই, হুজুর আপনার জন্য হাদি আনছি, কবুল করেন। হুজুর একটা আম খান। আমটা হুজুর খাইলো, খাইয়া আমের বিচি, আমরা দেশে বলি এটারে বড়া, কি বলি আমের বড়া। হুজুরে ডাক দিয়া কই, মুরিদ রে, ও মুরিদ নে নে নে, আমারে যে আমটা খাইলাম এই বিচিটা বা বড়াটা নিয়ে আমার ঘরের পাশনে লাগাই দিয়া মাটির মধ্যে পুঁতে দিয়াস। ওই মুরিদান যাইয়া আমের বড়াটা যখন মাটির নিচে পুঁতে দিলেন, হুজুরের কাছে আসলেন, বাবা মাটির নিচে পুঁতে দিয়াস, সকজ দিয়াছি। ও দিলে চলবো না, যাইয়া দেখো এই বিচি থেকে আম গাছ নি হইছে। একটা দূর দিছে, পীরের কথা শুনি না, ঘরের পাশে গিয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। ভালো লাগছে না কেন? আর জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই আল্লাহর ওলির দরবারে যখন যাবে, আল্লাহর ওলি বললেন ঠিক আছে যাও। দৌড়ে গিয়ে আম গাছ হয়ে গেছে, হুজুর বিশাল বড় আম গাছ হয়ে গেছে। আল্লাহর ওলি করিম নেওয়াজ ডাক দিয়া কই, হবে না হবে না, শুধু আম গাছ হলে চলবে না, তাই দেখো আম গাছই আম ধরছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওরে কোন জায়গায় আর দিবে আগুন, এই দেহে আর জায়গা নাই ফুরতে, ফুটতে সায়াঙ্গারা, আর তো পুরার বাকি না। আমি তোরে ভালোবাসি
ফুটতে ফুটতে সায়াঙ্গারা আর তো পুরা আল্লাহু আকবার। আস্তে আস্তে চলবে বলবে গুনাহ মাফ হয়ে যাইব, বেলায়েতের মালা পরে নিতে পারবেন বাবা। আমার বিশ্বাস আছে হাকিকতের চোখ দিয়ে আমি একটু নজর করি না, খানকা করে বসে বসে অনেক কিছু দেখে আসছি। জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা এই মুরিদান ও হুজুর আম তো ধইরা গেছে গা বাজান, আম ধরলেই চলবে না, আম পাইরানো ফাঁকা আম খাইতে হবে গাছের আম। ভালো কেন মুরিদান গিয়া দেহে আম তো পাইতে একবারে হলুদ হয়ে গেছে গা, দুইটা আম পাইরানছে গাছ থেকে বাইরে নাকি হুজুর আপনার গাছের আম ধরছে দেখেন আম পাইরানছি। হুজুর একবার আমের দিকে তাকায়, আবার মুরিদানের দিকে তাকায়, একবার আমের দিকে তাকায় আরেকবার মুরিদানের দিকে তাকায়, মুরিদানের দিকে তাকায় কয় বাবা মুরিদ রে ও আমার মুরিদ, এমন আম তোমার পীরের আল্লাহ হাজার হাজার কোটি কোটি বার খাওয়াইতে পারে আল্লাহর কুদরতে, তোমার পীর আম গাছ থেকে আম ধরাইতেও পারে। এই জন্য বাবা দোকানদার রে পীরের নাম বিক্রি কইরা আটানা পয়সা কম দেওয়া ভালো হইছে না। আরো জোরে বলুন আল্লাহু আকবার। দেখছিনি কেমনে আল্লাহর ওই কদমের মধ্যে পয়রা ডাক দিয়া কয় হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই গো আল্লাহর ওলি, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। সুতরাং বাবারা বন্ধুরা আমরা আল্লাহর একটা খাঁটি ওলি দরবারে এসেছি রে বাবা, যেই ওলি জিয়ারতের মাধ্যমে স্বয়ং সম্পন্ন এবং ধ্যান খেয়ালে তাকে মুরাকাবা মুশাহাদা থাকে, ওনার নজর হলো আল্লাহর আরো স্বাধীন পর্যন্ত। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? কারণ আমরা কিছু যাচাই করার কিছু আছে, কিছু মাথা বলে, কারণ দাদা পীর ছিল, বাবা পীরা ছিল, মায়ের আওলাদ সবাই পীরের বংশ, এই জন্য কিছু যাচাই করার পাথর আছে। সুবহানাল্লাহ বলে না কেন? বক্তা যখন অনেক পীরের বাড়িতে যায়, সুবহানাল্লাহ বলে না কেন? আমার বাবারা বন্ধুরা সত্যি যেটা বলে গেলাম, বাবার আমি জীবনে বাইচে থাকলে আসতে পারি না, আসতে পারি, আর যে কঠোর পরিশ্রম রে বাবা, একদিন বক্তাগিরি করলে 2 দিন করা সম্ভব না। এরপরে আসলে মনে হয় আল্লাহর ওলি একটা নজর টজর আছে, আর নাই তো অন্য মাহফিলে ফিরে ফিরে করে যা এই দিকে যা, বাড়ির দিকে যা। আর বিশেষ করে আমার শামীম ভাই, মোহব্বতের ভাই, ভালোবাসার ভাই, যে দাবিদার ভাই, মাহফিলটা মিস করি কেমনি, প্রথম অবস্থা না আসলে তো কেমন জড়িত, কথা ঠিক না বেটি? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আসেন যাই ওই খাজা বাকি বিল্লার কথা অবস্থা হয়ে গেল, হুজুর কোনটা গুলো কোনটা না, খাজা বাকি বিল্লার কথা মনে আসেনি 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 আসেনি? মুরিদান এটা হয় বিপদের সময় দৌড়াইয়া নিয়া মুরিদানের এই 5 জন মেহমানদের গুস্ত আর রুটি দিয়ে হাওয়াইছে, পানি হাওয়ার তো ঠিক নাই, শরবত খাওয়াইবার তো ঠিক নাই, মুরিদানটা নিয়ে ইচ্ছামতে রুটি গুস্ত দিয়া খাওয়াইছে। সুবহানাল্লাহ দিলে কেন? মুরিদান খাইয়া আল্লাহর রহমতে ওই যে 5 জন মেহমানে ছিল, কি শান্তি। এখন হুজুর আল্লাহর ওই খাজা বাকি বিল্লার এই সময়ের ভিতরে এমন একটু হয়েছে, আল্লাহ খাজা বাকি বিল্লার ভিতরে একটা জ্বালালিয়া শুরু হয়েছে। ভালো দিন না কেন? আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওই জ্বালালিয়া শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই মুরিদান রে বাবা, এমন একটা সময় তুই আমার ইজ্জত রক্ষা করলে রে বাবা, এ বাবা কি চাইবে আমার কাছে যা। মুরিদান ডেকে বলে হুজুর আমি কি চাইবো, আমি আপনার মুরিদ, আপনি আমার মুনির, আপনি আমার মুনির, আপনি আমার পথ প্রদর্শনকারী, রাস্তা দেখানোওয়ালা। হুজুর হুজুর আমি কি চাইবো, দোয়া চাই। এবার পীর সাহেব ডেকে বলে বাবা সব সময় তোর লাগা দোয়া করি, আজকে দোয়া হবে না, আজকে দোয়া টাফা দিয়া ঘুরা রাখ, আজকে হবে দয়া। আপনারা বুঝেনি দোয়া দয়া কাকে বলে? সুবহানাল্লাহ বলে কেন? দোয়া মানে মসজিদের ইমাম সাহেব দোয়া করে, যে কোনো মুরিদরা দোয়া করে, এই দোয়া সেই দোয়া না, আল্লাহর ওলির দরবারে দোয়া না। দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু দয়া হইল সবাসরে, প্রেমের ডুরি বান্ধরে বিয়ের সনে, হায় হায় প্রেমের
প্রেমের ডোরি বান্ধরে মোর শীতের সনে বলেন প্রেমের ডোরি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এবার মুরিদান ডাক দিয়ে কই হুজুর ও আল্লাহর ওলি আমি আপনার কাছে দোয়া চাই আর দয়া কি দিবেন সুবহানাল্লাহ বলেন বাবা সবসময় তো তোরে দোয়া দিন আজকে দয়া দেব মুরিদান তো হুজুর ইনশাআল্লাহ পাইবার সুযোগ যখন ফেলাইছে সুবহানাল্লাহ দেখেন মুরিদান ডাক দিয়া কই হুজুর দয়া যখন চাইছি আমি চাইলে দিবেন তো কহ দিমু দিবেন তো হ দিমু দিবেন তো হ দিমু সুবহানাল্লাহ কোন যেমন মুরিদ এমন পীর মুরিদান ডাক দিয়া কই আল্লাহর ওলি ও আল্লাহর ওলি বলে কি চাইলে দিবেন তো হ দিব হুজুর গো আমি চাই আপনি যেমন খাজা বাকি বিল্লাহ আমারও একজন খাজা বাকি বিল্লাহ বানায়া দে আল্লাহু আকবার ছাও পাওয়া দেখছি আর আমরা বর্তমান দেশের হুজুরের কাছে আলে বিপদ আর বিপদ 10 টাকা জমি রাখতাম 4 টাকা বিদেশ পাঠাইতাম আলে এই কারবার ঠিক না বেঠি হুজুর আপনারা বাবা আপনার দর্শন বা মহিলা দিন আপনারা আরে মুর্শিদ যদি আমার হয়ে যায় তেমন পৃথিবী দিয়ে আমি কি করবো ঠিক না বেটি আমার আল্লাহ ডেকে বলে বাবা মুরিদ এটা কি সম্ভব হুজুর আপনি তো বসিয়ে দয়া দিবেন আপনি তো বলছেন আমারে দয়া দিবেন দয়া যদি দিতে হয় আপনি যেমন খাজা বাকি বিল্লাহ আমার একজন বাকি বিল্লাহ বানাইয়া দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ কই বাবা চলো আমার খানকায় খাস কামরাই চলো আল্লাহ আসেনি 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 আল্লাহর ওলিদের খাস কামরায় নিয়ে গেলেন খাস কামরায় নিয়ে গেলেন কারণ আল্লাহর ওলির ভিতরে জ্বালালিও শুরু হয়ে গেছে গা মুরগি যখন ডিম পারবার সময় হয় মুরগির ভিতর গরম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত মুরগি ডিম না পারছে উপরে উঠে যায় নিচে ঢুকে যায় খালি লাফালাফি করে যতক্ষণ পর্যন্ত মুরগি ডিম না পারছে শান্তি লাগে না আল্লাহর ওলির জ্বালালিও শুরু হয়ে গেলে এই জ্বালালিওটা কোনো মুরিদানকে না দিলে আল্লাহর ওলি স্থির হইতে পারে না ওনার শান্তি লাগে না অশান্তি লাগে ওনার জ্বালালিও কমে না এই জন্য খাজা বাকি বিল্লাহর জ্বালালিও শুরু হয়ে গেছে গো বাবা তাড়াতাড়ি আয় আমার খানকা করে আয় খানকা করে ঢুকাইলে ওনার খাস কামরার মধ্যে ঢুকায় কই বাবা তুই চক্ষু বুঝ মুরিদান চক্ষু বুঝলো চক্ষু বুঝার পরে আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহর মাথার টুপিটা মুরিদানের মাথার মধ্যে পড়াইয়া এমন একটা ইত্তেহাদি তাওয়াজ্জু লাগায়া দিছে গো আল্লাহু আকবার এমন একটা ইত্তেহাদি তাওয়াজ্জু যখন লাগায়া দিয়েছে 2 মিনিট পরে তো বাবা ছাপ মুরিদান ছায়া দেখে পীরের চেহারা মুরিদানের চেহারা এক হইয়া গেছে আল্লাহু আকবার দরকার আসেনি বাবা এমন শান্তির দরকার আসেনি হ্যাঁ বলেন দরকার আসেনি আপনারা এমন হতে চান তো ইনশাল্লাহ চান তো একটু হাত বাড়ে দেখেন চান তো আপনারা একটা জোরে তাকবীর কে দিতে পারে জোরে তাকবীর দেন আল্লাহু আকবার নারে এই আওয়াজ হইব কম লাগান তো যেমন লাগবে ঠিক না বেটি রোডে তুলে দেওয়া লাগবে এরপরে ইনশাল্লাহ ঢাকা শহর গিয়া 700 মধ্যে পাড়ি দিব আওয়াজে প্রেমের করে ইনশাল্লাহ মদিনা পৌঁছে যাব কথা কোন ঠিক না বেটি আর জোরে বলুন আল্লাহু আকবার হাত বাড়ায়া দেখান আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মুন্সিপুর পাক পাঞ্জেতন দরবার শরীফ মুর্শিদ কেবলা মুর্শিদ কেবলা সৈয়দ খুরশেদ আলম সিদ্দিকী সাহেব মারহাবা বলেন আর জোরে কোন মারহাবা এটা হলো প্রেম এটা কি প্রেম কত কষ্ট করে আপনারা অনেক দূর দিয়ে গাড়ি নিয়ে আইছে বাবা বয়ে থাকবেন বাজান কেমনে আছে ভালো করে দেখেন বাজানের সেরাডালায় বয়ে থাকবেন বাজানের কোন সময় কি মূর্তি হয় ভালো করে দেখেন কার কাছে যে কি নজর লাগছে এই জন্য
আপনার কাছে কাছে সুবহানাল্লাহ বলেন কেন কাছে কাছে তাকতে দিব সুবহানাল্লাহ লোহার সাথে যদি স্বর্ণের এটা ঘষাঘষি দিয়ে না ওইটা তো লোহার কালারটা তো স্বর্ণ কালার হইব সুবহানাল্লাহ কেন আল্লাহ নবীদের সাথে থাকলে তো আমরা উলি হইতে পারবো ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না বেটি একটু ঘষাঘষি লাগাই দিব কথা বল ঠিক না বেটি লাগাইতে পারিব দৌড়াইব তুতু দিব বাইরে দিব সুবহানাল্লাহ কেন এখন ফিচারণ যাইতে না বাজান বেহায়া লাগবে বেহায়া ঠিক না ঠিক না আরো জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা এই জন্য ওলির দরবারে আমরা ভালো পথে যেন চলতে পারি ডিগনিশন ওলির দরবারে আইয়া সুদ ঘুষ মদ জুয়া আড্ডাই হন জীব এই জন্য আল্লাহ ওলির পক্ষের দরবার থেকে আমি বইলা যাই সুদ খাবেন না ঘুষ খাবেন না মারামারি করবেন না হিংসা করবেন না তরিকতের প্রথম ক্লাস হলো আদব আদব যার নাই তার কোনো কিছুই নাই কথা কোন ঠিক না বেটি আমার বাবা এই জন্য আল্লাহ ওলি রাস্তা বাতায়া দে ওলির দরবারে গেলে তো বাবা সুন্দর করে চলে আব্বা আছে নিউল আছে আব্বার হেদমত করে আম্মা আছে নিউল আম্মা আছে আম্মার হেদমত করো বাবা বড়দেরকে শ্রদ্ধা করো সুন্দর কৃষ্ণ করো ভালো কথা চললো সালাম দিও নামাজ পড়ো ঢিলা লইও কুলুক লইও ঠিক না বেটি এগুলি বলে না আর জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন না আল্লাহু আকবার এখন হক কথার ওয়াজ যদি করি আর কোনোদিন আমার দাওয়াত হইতো না আইবো হক ওয়াজ করলে আইবো সুদের ওয়াজ করলে গুড দায়িত্ব না বলেছ কেউ সুদের ওয়াজ সুদের বিরুদ্ধে হ্যাঁ আমরা সুদ খান নাকি তা কারা কারা হাই হাত বাড়ে দেখেন তো বুঝলো আস্তাগফিরুল্লাহ বলেন কারা কারা সুদ খায় হাত বাড়াইছে এক সিনেমারা সুদের বেলা কেমন খাওয়ালা বড় বড় মাছের বাজার থেকে বড় বড় মাছটা বড় মাছটা রুই মাছটা এর আগে কেউ কিনতে পারে না কথা দেখতে বেটি এই জন্য আমি কই সুদের ব্যবসা কইরা বন্ধ হইছে বড় লোক ওরে সুদের ব্যবসা কইরা বন্ধ হইছে বড় লোক দেখলে তারে দেইরে সালাম শত শত লোক দেখলে তারে দেইরে সালাম শত শত লোক আগে তারা ভাত পাইতো না খাইতো আটার রুটি এখন দেখছি তাদের ঘরে রাখছে কাজের বেট বুঝাইছে আসলে এটা ওলি আল্লাহর দরবার তো সব শিক্ষায় শিক্ষিত হতে হবে কথা ঠিক না বেটি আর যদি বলেন আল্লাহু আকবার আর 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই আসেনি আমরা দরবার হুজুরের নামাজের কথা কোনি আই কোনি কারণ আপনাদের আল্লাহর ওলি যিনি আছে মাথায় টুপি সুন্নতি ধারী আর গায়ের মধ্যে সুন্নতি পোশাক আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই আমার বাবা এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তবে নামাজটা কেমন নামাজ পড়বেন আল্লাহ কোরআনে বলছে আমার সাথে বলেন আরে নামাজ পড়তে বলছে আল্লাহ নিজে গো কোরআনের 82 জায়গায় ওরে আকি মুসাল্লাতের কথা কোরআনেতে বলে সেজদা তোমার করতে হবে নামাজ পড়তে গেলে ওরে আল্লাহ বিনে বান্দা যদি কাউরে সেজদা করে শিরক হবে লেখায় আছে কোরআনের ভিতরে আল্লাহরে না দেখলে চোখে সেজদা তুমি দিবা কাকে রে ঠিক না কারণ নবীজি মেরাজ থেকে নামাজ আনছি না নামাজ কেটে আছে নবীজি আনছে নামাজ ওই নামাজ আল্লাহরে দেখবার লাইগা নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ বেহেশতের চাবি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ মুমিনের জন্য মেরাজ হইল উদ্যোগমন মেরাজ হইল দিদার মেরাজ হইল সাক্ষাৎ আল্লাহর সাথে সুবহানাল্লাহ বলেন না কেন যেই নামাজের মেরাজ নাই এই নামাজের দরকার নাই মারহাবা বলেন না কেন বাকি কথা ওলির কাছে থাকবে জোরে কোন আল্লাহু আকবার ওরে এখানেতে জানা আছে না থাকলে আল্লাহর সাথে দেখা মাত্র চিনবা তুমি যাইয়া আখিরাতে ঠিক না ওরে আল্লাহ যেদিন হাত উঠাইবে যদি উঠাইবে বলবে তোমরা সালাম করো আমার পায়ে সবে এই কথায় কিন করিয়া সেজদা দে আল্লাহ দেখিয়া রে
বেশি জায়গায়। কথা বলেন ঠিক না বেটি? নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, শরীয়ত সবাই দেখতেছে, ঠিক না বেটি? বাহিরে ভিতরে আসেনি, আসেনি? ফরজ কয়টা? 13টা। কয়টা? কয়টা? বাহিরে 6, ভিতরে 7, মাথামা কর কয়টা হইছে? 13টা। বাহির একটা ওযু দেখতাছেন, নিয়ত দেখতাছেন, আপনি করতাছেন, হারিতাছেন, রুকু দিতাছেন, সেজদা দিতাছেন বাবা, তবে ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া কি করেন? এই জন্য নামাজের বাহিরটা হইল শরীয়ত, ভিতরটা হইল মারেফত। কথা কোন ঠিক না বেটি? হযরত আলী কইন, আমি যদি নামাজে দাঁড়াইতাম, নামাজ দাঁড়াইলে কেউ যদি আমারে যদি গরু জবাই কইরা যেইভাবে টুকরু টুকরু কইরা গোশতগুলি বাগা কইরা বিক্রি কইরা দে, আমি আলী নামাজের মধ্যে দাঁড়াইলে আমারে গরু জবাই করিয়া যেইভাবে টুকরু টুকরু কইরা গোশতগুলি বিক্রি কইরা, আমি আলীর গায়ের গোশতগুলি যদি গরুর মতন বিক্রি করে, আমি আলীর কোনো খবর থাকবে না। এই জন্য বলে নামাজ পড়ছে হযরত আলী, নামাজের নাই তালিবানি, ঠিক না? ঠিক না? আর আমরা নামাজ দাঁড়াইলে আল্লাহু আকবার, চাচা কি করে মশা যদি আপনার কামড় মারে, রুকু সেজদা ফলায়া এই মশার মধ্যে তার ভা মারে, ওরে পড়লি নামাজ, ধরলি নামাজ, পড়লি নামাজ, ধরলি নামাজ, সারা জীবন বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। নামাজের ভিতরে তোমায় মশা কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদাই ফেলে। ঠিক না? ওরে মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, মসজিদ থেকে বাহির হইয়া সুদের টাকা খাও, আছে কি নাই? আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমি একটা ছোট্ট দলিল দিয়ে যাই, সুদ খাওয়া আর বাথরুমের কাঁচা পায়খানা খাওয়া একই সমান। সুদ খাওয়া কেমন বাবা আমি জানাইয়া দিই, একটা মানুষ 39 বার জিনা করলে যে গুনাহ, 5 টাকা সুদ খাইলে সে গুনাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটা দলিল দিয়ে যায়, কেউ যেন সুদ খায় সে যেন মার সাথে জিনা করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কথাগুলি বললাম, কারণ আমরা পীরের দরবার আইছি, সঠিক রাস্তা আমরা পাওয়ার দরকার আছে। আছে কি নাই? আছে কি নাই? আর জোরে করে আছে কি নাই? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সঠিক রাস্তায় চলতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, পীর মুর্শিদের পথে চলতে হবে, মতে চলতে হবে। উনি আল্লাহদের ওজিফা যে আপনাকে যেই মুরাকাবায় নিয়ম দিবে, যে মুশাহাদার নিয়ম দিবে, আপনাকে যে নিয়ম ওজিফা দিবে, সেই ওজিফাগুলি পালন করতে হবে। আপনারা আল্লাহর দরবার থেকে ওজিফাগুলি নিয়ে যাবেন। দুরূদ যেই কিছু দেখ ফিরে যদি আমরা হালি কোজে খুদে বিসমিল্লাহ কোজ, খুদে বিসমিল্লাহ, ভিডিও আপনাদের ঘরে গেছে। এই জোরে কোন ঠিক নেই নাকি? আলে যদি কো বিসমিল্লাহ কই, বাজান যে বিসমিল্লাহ দিছে, এটা অনেক কিছু। সুবহানাল্লাহ, দেখেন বিসমিল্লাহ আল্লাহ নাকি পারি না, আপনি ফাতলা আর জোরে কোন পারি না, ফাতলা। এই জন্য আল্লাহর ওলির দরবারে মুখের দিকে তাকিয়ে থাকবেন, বাজান কিছু দিব, এটাই মাথার মধ্যে রাখবেন। জোরে কোন ঠিক না বেটি? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবা, এরপরে কিছু কথা, আমরা এখন মুসলমান হইলাম দুই প্রকার, একটা হইল হুসাইনি মুসলমান, একটা হইল ইয়াজিদি মুসলমান। আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? কারবালার মাঠ থেকে মুসলমান দুই ভাগ হয়ে গেছে, একটা ইয়াজিদি মুসলমান, একটা হুসাইনি মুসলমান। আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কি মুসলমান? হুসাইন মুসলমান, যে মুসলমান 72 জন যারা 22,000 কাফের সাথে মোকাবেলা করেছিল, এই কারবালার মাঠের মধ্যে পানি আবদ্ধ করে রেখেছিল, পানি খাইতে দিছিল না, পানিগুলি আপনার চতুর্দিক দিয়ে বের করে রাখছিল। কারণ মুনাফিকরা জানে নবীর আওলাদ যদি পানি খায় তাহলে একটা ইয়াজিদের বংশ রাখবে। সুবহানাল্লাহ, নাকি হলো সবাই শেষ, শুধু একজনই ছিল নবীর আওলাদের মধ্যে, উনি হইল ইমাম জয়নাল। তোরে কোন জয়নাল? আমি এই কথাটা একটু বলতেছি কারণ দরবার শরীফের পক্ষ থেকে কিছু সুহাদায়ে কারবালার একটু সামান্য বলার আমার আদেশ আছে, এই জন্য বলতেছি। আমি লাস্টে সময় আর সামনে দিব না বাবা। আসেন, হযরত ইমাম জয়নাল আবেদিনের এই বংশ আছে বলে আমরা নবীর আওলাদের বংশগুলি দেখতে পাচ্ছি। কথা ঠিক না বেটি?
ঠিক না ঠিক? যখন কারবালার মাঠ শেষ হয়ে গেছে, সবাই শহীদ হয়ে গেছে, ইমাম জৈনুল আবেদিনকে কারাগারের মধ্যে তারা বন্দি করে রেখেছে। এবার আশেপাশের যে ইয়াজিদের পাশে অর্থাৎ কারবালার মাঠে যে গ্রামগুলি ছিল, তারা যখন ইয়াজিদি বাহিনীরা চলে গেছে, এরপরে তারা আইছে, কারণ এরা তো শক্তি নাই ইয়াজিদের বাহিনীর সাথে লড়ার জন্য। তারা পরে আয়াকো নবীর আওলাদের কের কেল্লা নাই, কের মাথা নাই, কের হাত নাই, আস আমরা কাফন দাফন করে দিই নবীর আওলাদরে। তারা আইছে, আয়া দেখে একজনের মাথার সাথে আরেকজনের বুড়ির মিল নাই। সুবহানাল্লাহ না কেন? একজনের বুড়ির সাথে আরেকজনের মাথা মোবারকের মিল নাই। কিভাবে মিল করব? যে একজন আরেকজনকে বলতেছে, হাই রে কার মাথার সাথে কার মাথা লাগাইবো, কিভাবে দাফন করব? অপেক্ষা করতেছে। হঠাৎ করে চাইয়া দেখে একজন আইতেছে আপনার গুড়া দিয়ে হন 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 করে সুবহানাল্লাহ বলে লিখে দাও, শিরো মাথায় ঘুরে উনি আইসা বলতেছেন, আপনারা টেনশন বুক করতেছেন কার কেল্লা, কার মাথা মোবারক, কার বুড়ি মোবারক। দেখ, এটা হলো হযরত হুসাইনের, এটা আলী আকবরের, এটা আলী আসগরের। সুবহানাল্লাহ বলে কেনা বিয়াই কথা বললে লাভ দিয়া তখন গুড়ের উপরে লাভ দিয়ে উঠতে যাই লুগা। এই পর্দায় এরা কইতেছে কিরিলা কেডা, আমরা চিনলাম না, এলা করতে আইলো, চিন্না ফলাইলো, একটু চিন্না লাই কাপড়টা ঘুরে রাখছে, মাথাটা দেখি টান্দা গুড়ের উপর উঠেছে গা, মাথাটা টান দিয়া পুল্লা চাইয়া দে। যেই জৈনুল আবেদিন কারাগারে, সেই জৈনুল আবেদিন আজকা এই কারবালার মাঠ। দেখে বলেন, ও জৈনুল আবেদিন, তুমি না কারাগারের মধ্যে বন্দী, আজকে এখানে আইসা তুমি কেমনে আসছো? ইমাম জৈনুল আবেদিন ডাক দিয়া কয়, কারবালার পাশের লোকের আরে, ও কারবালার পাশের লোকেরা, তোমরা নামে মুসলমান, আসল মুসলমান, তোমরা নামে মুসলমান, আসল মুসলমান না। তোমরা কি বিশ্বাস নাই? যাও, বিশ্বাস না হইলে আমি জৈনুল আবেদিন এখন কারাগারের মধ্যে আসি। বিশ্বাস না করলে আমি এখানে কারবালার মাঠের মধ্যে আসি। বিশ্বাস না করলে যাইয়া দেখো যে ইমাম জৈনুল আবেদিন কারাগার থেকে এই জায়গার মধ্যে কারবালার মাঠের মধ্যে হাজির। এখন যাইয়া দেখো সেই জৈনুল আবেদিন কারাগারের মধ্যে আছে। নবীর আওলাদের সিং, ঠিক না বেটি? কে ঘটিল রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো, শুনিলে তার বর্ণনা, মুহররমের 10 তারিখে কি শুনিলে তার ঘটনা। ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? ইমাম হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, ওরে হুসাইন শহীদ কারবালায়, জৈনুল আবেদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায়, মুহররমের 10 তারিখে কি গো রাব কলিজা ফাটিয়া যাই গো, শুনিয়ে তার ঘটনা। কথা কোন ঠিক না বেটি? জোরে বলুন না আল্লাহু আকবার। যারা নবীর আওলাদের শহীদ করছিল তারা তো একদল মুসলমান। টুপি আছিল, দাড়ি আছিল, পাঞ্জাবি আছিল, জাব্বা ছিল, আব্বা ছিল, কাব্বা ছিল, কোরআনের হাফেজ ছিল। এত বড় মোল্লা, এত বড় মুন্সি, নামাজ পড়তে পড়তে কবরের মধ্যে দাগ ফালাইয়া দিয়েছে। এত বড় মোল্লা হয়ে নবীর আওলাদের মধ্যে গলার মধ্যে ছুরি লাগাইছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য তারা নামাজ পড়ে। ইতিহাসে দেখলাম ইমাম হুসাইনের কেল্লাটা, সুবহানাল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনাকেল্লাটা আপনার এই বল্লমের আগার মধ্যে গেটটা এরপরে মসজিদের দরজা বরাবর একটা নামাজ পড়ছে। এটা কোন জাতীয় মুসলমান? হায় 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 হায়। ও আল্লাহ মহরমের জান, ও আল্লাহ মহরমের জান, তোমারে দেখিলে কান্দে আসে কে পোরা আনোরে। আল্লাহ তোমারে দেখিলে কান্দে আসে কে পোরা আনোরে। ও আল্লাহ রমের জান, দুধের শিশু আগরালি পূর্ণিমার নাল্লা, দুধের শিশু আলি আলি করে পূর্ণিমার চাল, পানি চাইলে বুকের উপর মারে তীরের বালু। আল্লাহ পানি চাইলে বুকের উপর মারে তীরের বালু। ও আল্লাহ মহরমের জাত বলেন, ও আল্লাহ মহরমের জাত বলো, ও আল্লাহ মহরমের জাত। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি অনেক দূর থেকে ক্লান্ত হয়ে আসছি, আর আসলে মাইকটাও আমাদের বক্তা হিসেবে আজকে হইল না, কষ্ট হইতেছে। এক সাইডে যে একটা আওয়াজ হইতেছে, আর এক সাইডে বন্ধ, এই আওয়াজে সুন্দর হইতেছে না। যাই হোক বাবা, আলোচনা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, একটু কিয়াম করবো, 2 ঘন্টার উপর হয়ে যাবে। আসলে আল্লাহ রলিদের সহবত আছে, আল্লাহ রলি সৈয়দ খুরশেদ আলম মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি ওয়া ইলমিহি, ওনার দোয়া সহবত আসছে, এই জন্য দূর থেকে আপনাদের এলাকার মধ্যে এসেছি। বাবার ভাইরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাঁচজন আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনারা জানেন আমার বাড়ি হচ্ছে পানিশ্বর, এখানে পানিশ্বরে অনেক লোক আছে। পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া মান্নানিয়া দরবার শরীফ, আপনারা জানেন আমরা বাপ ছেলে 4 জনের মধ্যে আমরা 27 জন মাওলানা, আলহামদুলিল্লাহ বলেন 27 জন মাওলানা, আমরা 14 জন মুফতি আছে। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ পাক যেন কবুল করে। আপনারা পানিশ্বরে অনেক লোক এখানে আছেন, অনেক আগে হয়তো আপনারা এসেছেন দুর্গাপুরের, তারপরে তাজপুরের, সোহাগপুরের অনেক লোক এখানে এসেছেন শুনছি আমরা, মুন্সিপুর, তারপরে ডায়ারকান্দি, কর্মাকান্দা, এখানে অনেক লোক আমাদের এলাকার আছে। বাবা ভাইয়েরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখানে এই দরবার শরীফের সাথে আপনারা সবাই সংযোগ রাখবেন, যোগাযোগ রাখবেন। আল্লাহর ওলি, মহান ওলি, মহান ধ্যানের ওলি, আল্লাহর বন্ধু, আপনারা যোগাযোগ রাখবেন। আল্লাহ পাক আপনি আমাকে সকলকে যেন সেই ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া এবং বসার আওয়াজ মুরাকাবা মুশাহাদা নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই আসেন, নবীজিকে একটু সালাম জানাই। ইয়া নবী
আর দূরে থাকিও না এ গোলামদের দিদার দাও না আর দূরে থাকিও না মুস্তাফা জানে রহমত বেলা हम बज में हिदायत बेला खोजे गान खोजा गरीबे ने वाजब सुबैनो दीनो मिलाद बेला नाम मुस्तफा जाने रहमत बेला सईदी मुर्शिदी केबला आलम शाह सईदी मुर्शिदी केबला मुर्शिद शाह आपका शाने तरीकत बेला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत बेला जल्दी कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत बेला या इलाही सदके मिला दे रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहुदो सलाम बलगलौला كشف الدجى بجماله সবাই বসেন حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন মারহাবা বাবা একটু বসেন বসেন এই আমি মুসাফির মানুষ একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে চলে গেলে তো আর হবে না বসেন একটু মেহরবানি করে বসেন সকলে বলেন মারহাবা আপনাদের কাছে অশান্তি না শান্তি লাগতেছে সত্যি করে বলুন আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ভালোবাসার শুভেচ্ছা আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন আল্লাহর ওলিদের সহবতে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অলির দরবারে আপনাদের এই অলির দরবারে মাদ্রাসা আছে হেফসানা আছে এবং এতিমখানা আছে সব কিছুরই প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় ঠিক না বেটি আল্লাহর ওলিদের দরবার চালাইতে হয় দরবারে বিভিন্ন অনেক কিছু প্রয়োজন হয় এটা ভক্তবৃন্দের মাধ্যমে হয় কারণ একটা দরবার চালাইতে অনেক পরিশ্রম লাগে অর্থের লাগে বাড়ি লাগে গাড়ি লাগে টাকা লাগে পয়সা লাগে জায়গা লাগে সবই প্রয়োজন ঠিক না বেটি এরপর এখানে একটা এতিমখানা আছে হেফজন আছে ওখানে আপনার ছেলেমেয়েরা পড়াইতে পারবেন মারহাবা করুন মারহাবা বলে ওইটা চালাইতে গেলে বা এটা অনেক খরচ আছে আছে কি নাই এটা আপনারই দেখাশোনা করতে হবে একের বোঝা দশের লোক ঠিক না বেটি আপনারা সবাই মিলে করি কাজ হারিয়ে যেতি তাই না সবাই মিলে যদি আপনারা দেন অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেটি এই মাদ্রাসার প্রতি আমাদের সুদৃষ্টির দরকার আছে কি নাই মহব্বতের দরকার আছে কি নাই
অর্থের দরকার আছে কি নাই? আপনাদেরকে নিয়ে আমি গুনাহগার, হুজুরের অনুমতি নিয়ে আমি একটু দোয়া করে চলে যাব। এই আপনার এই আমি যত মুসাফির মানুষ, আর বিশেষ করে আপনাদের জন্য আমি মুসাফির হিসেবে একটু দোয়া করবো। সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহুম্মা আমিন। ইয়া গফুরুর রহিম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আসমানের মালিক আমদার আল্লাহ, ও জমিনের মালিক আমদার আল্লাহ, তুমি এক নজর তাকিয়া দেখো এই মুন্সিপুর তরিকায়ে কাদরিয়া দরবার শরীফে আল্লাহ প্রতিষ্ঠাতা সৈয়দ খুরশেদ আলম আমার বাবাজানকে নিয়া শুরু থেকে এই পর্যন্ত আলোচনা করি হো আল্লাহ। আল্লাহ মিলাদ শরীফ আদায় করিয়া আল্লাহ ওলি আল্লাহর শানে আলোচনা করিয়া আমি গুনাহগার এতিমের মতন তোমার দরবারে হাত বাড়াইলাম। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরলাম আল্লাহ আজীবন কালের গোনাগুলি গাটুরি বান্দিয়া মিসকিনের মতো আসামি যেমনে হাকিমের কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া থাকি, আমরা আসামি সাজিয়া তুমি হাকিম মনিবের দিকে তাকায় আল্লাহ। হাত বাড়াইছি রে মালিক, হাতে গোনা করলাম, পায়ে গোনা করলাম, চোখে গোনা করলাম, মুখে গোনা করলাম আল্লাহ। গুনার দিকে যদি তাকাই রে মালিক, জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। এত গুনাহ লয়া যদি কবরে যায়, যেই কবরের দরজা নাই জানালা, যেই কবরের দরজা না, এ বাবা কান্দেন আল্লাহ, সবাই ডাকতেন আল্লাহ। যেই কবরের দরজা নাই জানালা নাই, যেই কবরের আলো নাই বাতাস নাই, যেই কবরে মা নাই বাবা নাই। নবী বলে উম্মত গুনাহ নিয়ে কবরে আইসো না, যারা গুনাহ নিয়ে কবরে আসবে গুনাহগারের কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। একটা সাপে যদি একবার কামড় মারে ৪০ বছর পর্যন্ত গায়ে ব্যথা থাকবে। সবাই ডাকতেন না আল্লাহ, এই বাবা কোন আল্লাহ, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইতো কান্দিয়া, খুরশিদ আলম ওলি হইল কান্দিয়া। আমরা গুনাহগার হইলাম গুনাহ করিয়া। বাবারে গুনার জন্য কি মায়া লাগে না? এই গুনাহ করছো কি আল্লাহর জন্য মায়া লাগে না? কাঁদতে পারো না, কান্দো।
আমরা গুনাহগার, সবাই গুনাহ হইলাম গুনাহ করিয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, আরে চোখে কি পানি নাই? তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, বলো তো মার বান্দা যাবে কারদারে, বলো তো বান্দা যাবে কারদারে। হাতে বেরি পায়ে বেরি আল্লাহ লাগায়া, কেমনে দিবা জাহান্না আমি ফেলিয়া, কেমনে দিবা জাহান্না ফেলিয়া। সাপে কাটবে গুরজ মারবে কবরে, সাপে কাটবে গুরজ মারবে কবরে, কেমন করে থাকব আমরা সেই ঘরে। আল্লাহ আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, কাঁদো কাঁদো, আব্বা নাই রে আম্মা রে সংসারে, দুঃখ বলবার জায়গা নাই রে সংসারে। কত কষ্ট করছে না ভাই আম্মা আমরা লাগিয়া, এতিম হইয়া আসে না পায়া আম্মা কবর সহিয়া। আল্লাহ যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইতো, যেই মা নিজে না ঘুমাইয়া আমারে ঘুম পাতাইতো, আব্বা গো আম্মা কই গেলা, আম্মা তোমার মতো কত মায়ের চেহারা দিকে তাকাইলাম, মাগো মা মাগো কত মহিলার চেহারা দিকে তাকাইলাম, মাগো তোমার মতন চেহারা পাইলাম না, আব্বা গো তোমার মতো আব্বা আর পাইলাম। আল্লাহ সবাই ডাকতেন না আল্লাহ, আব্বা আমার কবরে আযাব দিও না। আল্লাহ এই দরবার শরীফে অনেক জায়গা থেকে সবাই নাম বলে, আমি পারবো না আল্লাহ, কত ভক্তবিন্দু পরিশ্রম করে আল্লাহ, কেউ একদিনের জন্য, কেউ 2 দিনের জন্য, কেউ 3 দিনের জন্য আল্লাহর ওই দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ এমনের আশা পূরণ না করাইয়া, এলমে তাসাউফের এলেম সিনার মধ্যে দান না করাইয়া আল্লাহ একটা মুরিদান যার যার বাড়িতে ফেরত দিয়াইও না। আল্লাহ আল্লাহর ওলি উসিলা করে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, যে যে নিয়তে আইছে প্রত্যেকের নিয়ত কবুল করে না। আল্লাহর ওলি সৈয়দ আল্লাহ খুরশেদ আলম মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আল্লাহ ওনার সহবত মোহব্বত অন্তরে পয়দা করে দাও। আল্লাহ ওনার তাওয়াজ্জু আমাদের কলবের মধ্যে প্রদান করো আল্লাহ। আল্লাহ আমাদের কলবে রুহে সেরে হফি আকফা নব আল্লাহ আমাদের
জারি করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের কালবের মধ্যে সেই মোহর মারো, আমাদের রূহের মধ্যে সেই মোহর মারিয়ে দাও। তোমার নামের জিকিরের তুফান জারি করে দাও। এই দরবারে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, আমি শিক্ষিত বুঝি না, পণ্ডিত বুঝি না, মূর্খ বুঝি না, আলেম বুঝি না, জাহেল বুঝি না, এই দরবারের প্যান্ডেলের দরবারের ভিতরে যারা কদম রাইখা গেছো আল্লাহ, একটা মানুষে বলি না বানায়া এই শরীরে কাপড়ের ভেরি লাগাইও না আল্লাহ। অনেকে আমার ওয়াজ নসিহত শামসুই না হাদিয়া পাঠাইছে আল্লাহ, কার কি নিয়ত হাদিয়া দিছে আল্লাহ, মাহবুব তাদেরকে তুমি কবুল করে নাও। বিশেষ করে এই দরবারের আল্লাহ এতিমখানায় হেফজানায় যারা 1000 2000 5000 500 যত 1 টাকা 10 টাকা 20 টাকা যেই যত 100 টাকা 50 টাকা দিছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি টাকাওয়ালা বানায়া দাও আল্লাহ। আল্লাহ এই দরবার বড় খাস দরবার আল্লাহ, এই দরবার বড় খাস দরবার আল্লাহ। এই দরবার থেকে আল্লাহ সকলকে তুমি এমন উনি বানিয়ে দাও, এমন উনি বানিয়ে দাও, এমন উনি বানিয়ে দাও, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইলে ওই মানুষটা যেন তোমার অলি হয়ে যাও আল্লাহ। দরবার শরীফের পীর সাহেব হুজুরকে আল্লাহ হায়াতে বরকত দান করে দাও আল্লাহ, হায়াতে তাইবা দান করে দাও আল্লাহ। যারা অসুস্থ নিয়ে হাত বাড়াচ্ছে সাফায়ে কামেলা আজরা নসিব করে দাও। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও আল্লাহ। আমার ভাই শামীম ভাই, ওনার মাধ্যমে এই দরবার শরীফে হাজির হয়েছে আল্লাহ। আমার এই ভাইয়ের এলেমের মধ্যে অপরন্ত বরকত দান করে দাও আল্লাহ। ওনাকে তুমি সুনামধন্য আলেম হিসেবে কবুল করে দাও, শরীয়ত তরিকতের আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই দরবার শরীফের আল্লাহ, আল্লাহ এই দরবার শরীফ ইশাব হুজুর কেবলার গোলামি করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। আমরা মরিয়া যাই, রাস্তাঘাটে মরণ দিও না, নৌকা দিয়া চলি পানিতে ডুবায়া মাইরো না, গাড়ি দিয়া চলি পানিতে ডুবা গাড়ি দিয়া চলি আল্লাহ, গাড়ির তলে ফালাই অ্যাক্সিডেন্ট কইরা মাইরো না, খেত কামারে যাই টানা ফালাইয়া মাইরো না। মরণ তো দিবা, মরতে হবে আল্লাহ, মরণ দিবা, তবে শুক্রবারে জুমার নামাজ পড়ে মরণ দিও। যেদিন মরণ দিবা সব বরাতের রাত্রিতে মরণ দিও, যেদিন মরণ দিবা সব কদরের রাত্রিতে মরণ দিও। যেদিন মরণ দিবা সেদিন নবী কামলে ওয়ালার চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।